বছরের প্রথম দিন আর পোলাও খাওয়া হবে না তা তো হতে পারে না। তো আজকে এই জন্য পোলাও রান্না করেছি ও থুকু। আজকাল তো আসলে পোলাও খায় না কেউ, সবাই প্লাউ খায়। তো প্লাউয়ের জন্য লাগে হচ্ছে পোলাওয়ের চাল। তো যেভাবে যেভাবে রান্না করা হয় সেটা খুব সহজ, আমি সহজ পদ্ধতিতে করেছি। এখন সেটা আর বর্ণনা দিলাম না। আমি গরুর মাংসও করেছি, গরুর মাংস আমি খুব স্পেশালি করেছি, তাই গরুর মাংসের বর্ণনাটা দিই। আমি প্রথমে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে বেরেস্তা করে আদা বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরম মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি সাথে একটু মানে ম্যাজিক মশলাও দিয়েছি, আপনারা চাইলে না দিলেও পারেন। তো এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা যখন তেলের উপরে উঠেছে তখন তখন আমি গরুর মাংস দিয়েছি। আমি রসুন দিতে ভুলে গিয়েছিলাম বলে পরে দিয়েছি আর কি। যাই হোক, একটু ভালো মতো কষিয়ে আমি গরুর মাংস দিয়েছি। গরুর মাংসটাকে ভালো কষানোর পরে মোটামুটি যখন একটু হালকা হালকা মশলাটা গরুর মাংসের মধ্যে একটু শুষে নেওয়ার মতো হয়েছে, তখন আমি আলু দিয়েছি। আলুটা আপনি যদি গরুর মাংসের মধ্যে দিয়ে দেন তাহলে আলু তারা বেশি সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। তাই আমি মাংসটা আগে কষিয়ে নিয়েছি, কষানোর পরে হালকা কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়েছি। আলু আলু দেওয়ার পরে আমি আরেকটু 10-15 মিনিট মতো আবার মাংস সহ আলু কষিয়ে নিব। কষানোর পরে আমি এর মধ্যে আমার স্পেশাল একটা মশলা আছে, যা আমি বলবো না, সেই মশলাটাও দিয়েছি। দিয়ে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দইটাকে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে প্রথমে আঁচটা বন্ধ করে দিয়েছি, চুলার আঁচটা বন্ধ করে আমি দই দিয়েছি। দইটা চুলার আঁচ বন্ধ করে দিতে হবে এই কারণে, আপনি যদি ফুটন্ত অবস্থায় দইটা দেন তাহলে দইটা ছানা ছানা হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না, স্বাদটা যেন কেমন লাগে, মানে যেই স্বাদটা আপনি চাচ্ছেন সেরকম হবে না। এই কারণে আমি দইটাকে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তারপরে আপনার যতটুকু আলু আর মাংস সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে আপনি সিদ্ধ করতে থাকবেন। আপনি চাইলে এটা একটু ঝোলঝোল রাখতে পারেন, আবার সাথে যদি না চান তাহলে এটাকে একদম তেলে কষা কষা করে করতে পারেন। কষা করলে আপনি পোলাওয়ের মধ্যেও যদি এটা পোলাওয়ের সাথে মিক্স করে দেন, এটা কিন্তু বিরিয়ানি হয়ে যাবে। কারণ আমি এমনভাবে করেছি যেন আপনি বিরিয়ানি হিসেবেও এটা খেতে পারেন, আবার আপনি আলাদাভাবেও খেতে পারেন ঝোল দিয়ে। তো এই হচ্ছে আমার গরুর মাংস, কেমন হলো একটু জানাবেন।